খেয়াল রাখতে হবে, আমরা যতই সোহবতে থাকি, যতই বেলায়েত প্রাপ্ত হই, আমাদের আমলে যেন ঘাটতি না, সেটা নামাজের ক্ষেত্রে, সেটা তেলাওয়াতের ক্ষেত্রে, সেটা দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে, সেটা হালাল উপার্জনের ক্ষেত্রে, সেটা পিতামাতার খেদমতের ক্ষেত্রে, সেটা আত্মীয় স্বজনদের হক আদায়ের ক্ষেত্রে, সেটা অসহায় গরিব মানুষের সেবা স্নেহ ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেন আমাদের কিছু ঘাটতি না হয়। তাহলে কিন্তু আমাদের এই সোহবত বেলায়েত, আল্লাহ তাআলা যত জায়গায় ঈমানের কথা বলছে, সাথে সাথে আমালুস সালেহাতের কথা বলছে। যে ঈমান না, ঈমানের সাথে সাথে কি লাগবে? আমলও লাগবে। হ্যাঁ, ঈমান থাকলে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, কিন্তু আমলের কিন্তু প্রয়োজন আছে। আল্লাহ এক কথা বলে নাই ঈমান থাকলেই হবে, তোমার আমলের প্রয়োজন নেই। কোরআনে কারীমের যত জায়গায় ঈমানের কথা আছে, সাথে সাথে আমলের কথা কিন্তু আছে। এজন্য ভাইরা, আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলিদের সোহবতে যাই। এই শামসাবাদের মরুন হুজুরের কাছে আমরা আসছি, বা বর্তমান হুজুরের কাছে আসছি, বা ওলামায়ে কেরামদের সোহবতে যাই, ওয়াজ নসিহতে যাই, খুব ভালো কথা। কিন্তু আমাদের আমল যেন ঠিক থাকে, আমল যেন বৃদ্ধি পায়। আমরা নামাজ যেন হামিয়াতের সাথে পড়ি, জামাতের সাথে পড়ি। আল্লাহর নবী কখনো জামাতকে ছেড়ে দেয় নাই, তরক করে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী পাওয়া যাইবে না খুব কঠিন উত্তর ছাড়া কখনো তারা জামাত তরক করছে। এবং শুধু জামাতই না, জামাতের তো অনেক ফজিলত আল্লাহ নবী বলছে যে জামাতে নামাজ পড়লে কি 27 গুণ সব আল্লাহ তাআলা দান করবে। যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়বে, রাতের অর্ধেক অংশ নফল নামাজ পড়ার সব আল্লাহ তাকে দান করবে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, আল্লাহ তাআলা সারা রাত ঈশা এবং ফজর যে জামাতে পড়বে, তার সারা রাত্র নফল নামাজ পড়ার সব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। আজকে দেখা যায় আমরা অনেকে আলেম ওলামারাও জামাতের গুরুত্ব দেই না। সামান্য সামান্য ওজন আপত্তির কারণে আমরা জামাত তরক করি। খবরদার, এই অশ্বাসায় যেন আমাদেরকে না পায়। আমি এজন্যই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলেছি যে কত বড় সাহাবী, যে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছে। আল্লাহ নবীর চাচাতো ভাই, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, কোরআন সে সবচেয়ে বেশি বুঝতেন। সে চোখে চিকিৎসা করায় নাই, নামাজ তরক করতে। এবং পরিণাম কি, ফলটা কি, সেটাও সে দুনিয়ায় পাওয়া গেছে। এজন্য খবরদার আপনারা, আমি আপনাদের কাছে দোয়া চাই, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচাই রাখে, জামাত তরককারী হিসেবে পৃথিবীতে বাঁচাইয়ে না রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি, একজন মুসলমান, একজন অলির সোহবত প্রাপ্ত মানুষ, একজন আলেমের সোহবত প্রাপ্ত মানুষ, সে জামাত তরক করবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর কঠোর হুঁশিয়ারি ছিল, যেমন মনে চায় জামাত শুরু করে দিয়া ওই সব ঘরে যায় যারা জামাতে আসে না, ওই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালাই। কত বড় কঠোর কথা আল্লাহ নবী বলেছেন। আজকে আর একটা অস্ত্র শুরু হয়েছে, সুন্নত করা লাগবে না, ফরজ করলেই চলবে। অনেক বাবা স্কলার ফরজ করলেই সুন্নত করা লাগবে না। অথচ সাহাবায়ে কেরাম কি সুন্নত ছেড়ে দিয়েছে? বহু সহিহ হাদিসে আছে যে ব্যক্তি 10 রাকাত যে সুন্নতে মুআক্কাদা পড়বে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। ফজরের 2 রাকাত সুন্নাত, ইশার 2 রাকাত সুন্নাত, আপনার জোহরের আগের 4 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত সুন্নাত, এই 12 রাকাত সুন্নাত যে পড়বে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে। আবার হাদিসের মধ্যে প্রত্যেক নামাজের সুন্নতে মুআক্কাদার উপরে আলাদা আলাদা ফজিলতের হাদিস আছে। সাহাবায়ে কেরামরা